ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের অন্তর্গত ইসি ক্লাব অফ এইচএসটিইউ প্রতিবারের নয় এবারও আয়োজন করছে প্রজেক্ট এক্সিবিশন 3.0। এটা আমরা আসলে প্রতি বছরই আয়োজন করি আর কি। আমরা চাই যে আমাদের যে সামনের দিনে যে সময়টা আসছে, যেটাকে বলছে 4IR, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই রেভলিউশনে আমরা এখানে দেখতে পাবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং প্রযুক্তির ব্যবহার প্রতি ক্ষেত্রে, যেখানে হচ্ছে যে মানুষের অংশগ্রহণ, মানুষের ইনভলভমেন্ট কমতে থাকবে, সেখানে হচ্ছে মেশিনারিজ হচ্ছে ডিসিশন নেবে, মেশিনারিজের মাধ্যমে কাজ করবে। তো আমরা প্রতিনিয়ত আমাদের চারিপাশে বহু রকম সমস্যা দেখতে পাই। এই সমস্যাগুলোকে প্রযুক্তিকভাবে কীভাবে এটাকে সমাধান করা যায়, এই যে সামনের দিনে যে সমস্যাগুলো আসবে সেই সমাধান করা যায়, এই বিষয়ে যেন আমাদের শিক্ষার্থীরা যেন চিন্তাভাবনা করতে পারে এবং হচ্ছে যে সমাধান করবে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সেরকম কোনো প্রযুক্তির যেন উদ্ভাবন করতে পারে। এই আয়োজনকে প্রদর্শনের জন্যই এই এক্সিবিশন। এবার আমরা থার্ড টাইম এটা আয়োজন করেছি। আমরা প্রতিবারই আমরা একটা নতুন প্রজেক্ট এখানে আমরা প্রদর্শন করার চেষ্টা করি। আমাদের এবারেও কিছু নতুন প্রজেক্ট রয়েছে। আমাদের এখানে আমরা হচ্ছে যে একটা রোবোটিক সিস্টেম ডেভেলপ করেছি, যেটা হচ্ছে পোলট্রি ফার্মের জন্য ব্যবহার হবে। তারপর CNC মিলিং এরকম প্রজেক্ট ডেভেলপ হয়েছে। তারপর রোবোটিক আর্মস, এবং প্রত্যেকবারই আমরা নতুন কিছু প্রজেক্ট এখানে প্রদর্শন করার জন্য উৎসাহিত করি। এটা হচ্ছে পোল্ট্রি রোবট, বাট এটা মাল্টিপারপাস রোবট হিসাবে কাজ করানো যাবে। তো এটার কাজ হচ্ছে পোল্ট্রি শেডের ভিতরে থাকবে এবং কোনো হিউম্যান ইন্টারাকশন হবে না, বায়োসেফটি যেটা ব্যাপারটা আছে এটা রক্ষা করতে হবে। আর ভিতরে কি কাজ থাকতে পারে, যেমন কোনো খাদ্য পাত্র উঠানো, পানি পাত্র উঠানো, হ্যাঁ, ভিতরে যে লেয়ারটা আছে লেয়ারটাকে সাফল করা, যেন অ্যামোনিয়া গ্যাসটা কমে যায়, আর যে কোনো মুরগি মারা গেলে ওটাকে উঠানো, এই যাবতীয় যে কাজকর্ম আছে। তারপর ভিতরে যে অটোমেশন সিস্টেম আছে এগুলো সে করতে পারবে, বলা যায় যে ওয়ান ম্যান আর্মি টাইপের। প্রজেক্টটা হলো ইকো ফ্রেন্ডলি ইরিগেশন সিস্টেম, যার কাজ হবে ইকো ফ্রেন্ডলি ভাবে সোলার সিস্টেমের মাধ্যমে এবং কোনো জ্বালানি বা পরিবেশের ক্ষতি না করে কৃষকের সহায়তা করবে ইরিগেশনে, সেটাকে চাষাবাদের উপযোগী করে তুলবে। এবং যখন এই সেন্সরটা টের পাবে যে এটা চাষাবাদের হয়ে গেছে, উপযোগী হয়ে গেছে, তখন আর পানি দেওয়া বন্ধ করে দেবে। আবার যখন পানির লেয়ারটা কমে যাবে তখন আবার ওয়াটার পাম্প দিয়ে পানি দেওয়া শুরু করবে।